আমার আপনার কখনো না কখনো মনে হয়েছিল যে তেলাপোকার কি দরকার ছিল এই পৃথিবীতে? এরকম একটা কুৎসিত প্রাণী মহান আল্লাহ না বানালে তো হতো। প্রফেসর শ্রীনি ইউনিভার্সিটি অফ টেক্সাসের বায়োলজি বিভাগের চেয়ারম্যান, একজন বিশ্ববিখ্যাত তেলাপোকা বিশেষজ্ঞ। একটু অবাক হচ্ছেন যে তেলাপোকা বিশেষজ্ঞ আছে? হ্যাঁ, এই ধরনের বিশেষজ্ঞ আছে পৃথিবীতে। তিনি বের করেছেন যে বেশিরভাগ তেলাপোকা পছন্দরা জিনিসপত্র খায় যা নাইট্রোজেন আটকিয়ে রাখে। অবাক হচ্ছেন তাই না? যদি তেলাপোকা এগুলো না খেয়ে তাদের মরের সাথে মাটিতে নাইট্রোজেন ছেড়ে না দিত, তাহলে পৃথিবীর নাইট্রোজেনের চক্রে বিপুল পরিমাণ নাইট্রোজেনের প্রবাহ ব্যাহত হতো, যা বনের গাছপালার জন্য বিরাট ক্ষতিকর কারণ হতো। তেলাপোকা আছে দেখে আজকে বনে জঙ্গলে এত গাছপালা বেঁচে আছে। আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি। আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, সেরকম নাইট্রোজেন দরকার। কারণ নাইট্রোজেন প্রোটিন তৈরির জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। প্রোটিন না হলে কোনো প্রাণ বেঁচে থাকতে পারে না, এটা আমরা সবাই জানি। শুধু তাই না, তেলাপোকা এমন কিছু নেই যে খায় না। আটা, চর্বি, সাবান, চামড়া, চুল ইত্যাদি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে 200 বিলিয়ন বছর আগে থেকে সেই ডাইনোসরের আমল থেকে তেলাপোকার মতো একটি অত্যন্ত টেকসই প্রাণী দিয়ে রেখেছেন। প্রতিদিন প্রকৃতি থেকে বিপুল পরিমাণ ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, প্রকৃতিকে প্রাণের জন্য আবশ্যকীয় নাইট্রোজেন চক্র ঠিক রাখার জন্য, গাছপালা টিকে থাকার জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, আসমান, জমিন এবং এ দুটির মাঝে যা কিছু আছে সব আমি তামাশা করে সৃষ্টি করিনি। এই কথাটা বলেছেন সূরা আম্বিয়ায় আয়াত নাম্বার 16-তে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মাসি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হিদায়াত দেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকে পথভ্রষ্ট করেন। এই কথাগুলো মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 26। আমি উক্ত কথাটা একটা ফেসবুক স্ট্যাটাস থেকে, ক্যাপশন থেকে সংগ্রহ করেছি। ভাবলাম যে এই বিষয়টা অনেকেই জানে না। মহান আল্লাহ সবকিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করে রেখেছেন।